আসসালামু আলাইকুম গাইজ, আমরা কিছুদিন আগে তালের পিঠা বানাইছিলাম। তো সেই পিঠা বানাইয়া তালের আটিগুলো আমরা এই পানিতে রাখছিলাম। তো এখন সেই তালের আটিগুলো দেখুন কি হয়ে গেছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখুন তালের আটি শুকাইয়া একবার কি হয়ে গেছে। এই দেখুন তালের আটিগুলো আমরা আমাদের বাসার ছাদের উপরে এই পাতিলে রাখছিলাম। তো প্রায় 20 দিনের মতো হয়ে গেছে, একদম আটিগুলো কি হয়ে গেছে। তো আজকে আমরা এটি কাটবো, কেটে আপনাদের দেখাবো শ্বাসগুলো কীরকম হয়েছে। বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখবেন। তো চলুন আমরা তালের আটিগুলো কাটি। তো গাইস, তালের আটিগুলো একদম পাতলা হয়ে গেছে। তা আমরা এখানে কাইটা দেখি আর অবস্থা কি, ভিতরে কি আছে। বডি দিয়ে কাটতেছি যেহেতু কোনো ইয়া নাই, গাটা নাই, দেখি এটাতে হয় নাকি। দেখুন গাইস, কত সুন্দর নারকেলের মতন, কিন্তু কোনো গাছ নাই। গাইস, আমাদের সবগুলো কাটা শেষ। এখন আমরা এগুলো ছুলে নিব, এখান থেকে বাইর করে নিয়ে আমরা সুন্দরভাবে ছিলে নিব। তো আপনার সাথে থাকুন, আমরা কিভাবে এটা কি করতেছি। দেখুন গাইস, আমি সবগুলো এখান থেকে ছাড়াই নিছি। তো এগুলো এখনো অনেক কাজ আছে, এগুলো ছাড়াইতে হবে। তো আমি ছুরিটার সাহায্যে সব সুন্দরভাবে ছিলে নিব। তো আপনারা দেখতে থাকুন। এই সবগুলো আমি এইভাবে সুপারি যেরকম করে ছিলে, ঠিক সেই রকম করে আমি এগুলো ছিলে ছিলে নিব। এগুলো অনেক শক্ত, সুপারি সেটা অনেক শক্ত, সিলতে হাত ব্যথা হয়ে যায়। তো সিলতে আমার একটু কষ্ট হবে, কিছু করার নাই। সবগুলো সিলে তারপরে আমরা দেখ কি সুন্দর দেখা যায়। তো আপনারা সাথেই থাকুন, অবশ্যই ভিডিওটি দেখবেন। গাইস, অনেক কষ্টে এই করে আমি সিলছি। তো এগুলো সিলতে আমার হাতের ব্যথা উঠে গিয়েছিল। তো এগুলো আমি সিলবো না, আর এগুলো আমি সিলতে পারতেছি না, অনেক ব্যথা হয়ে গেছে হাত। তো এগুলো আমি এখন সাইজ কাটবো। তো দেখুন কিভাবে সাইজ করতেছি। এগুলো আপাতত থাকি। পকার পাটি হয়ে গেছে। এগুলো ছোট ছোট করে আমরা এখনই খেয়ে নিচ্ছি, দেখুন। তো গাইস, সবগুলো এরকম পিস করে নিয়েছি। তো এখন এগুলো ধুয়া সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে আমরা সবাই মিলে খাবো, ঠিক আছে? দেখুন ধুইলে দেখেন এতক্ষণ কত নোংরা আসছিল, ধুইলে পরিষ্কার। আমি 2বার সুন্দরভাবে ধুয়ে নিতে আসি, তাহলে এগুলো সুন্দর পরিষ্কার হবো। তারপর দিয়ে মিষ্টি টক না ঝাল, এই তালের আটির মতো শক্ত আটি আমার মনে হয় না কোনো কিছু আছে, তাই না? আমি এখান থেকে সবগুলো ধুয়ে তুলে নিচ্ছি। কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমরা জনগণ সবাই একসাথে মিলে এটা খাই দিই, কিরকম হয়। কাটা কি জানি কয়, তালগুলো খাই দিই কেমন লাগে। একটু এই মাঝখানে অংশগুলো নরম আছে, আর এগুলো শক্ত, অনেক শক্ত, একটু মিষ্টি আছে, ভালোই আছে। তো গাইস, আপনারাও এরকম তালের আটি খাইতে পারেন যাদের খাওয়ার ইচ্ছা হয়। তবে আমরা এই তালের আটি রাখছি ছাদে পানিতে, এই জন্য শক্ত। আপনারা যদি খাইতে চান তাহলে এটা মাটিতে রাখবেন। প্রায় 20 থেকে 30 দিনের মধ্যে এটা একটা গাছের মতো একটা ভাব চলে আসবে, গাছ বাড়াবে, ভিতরে ফুল আসতে পারে, ওইটা একটু নরম হয়। তো আমরা ছাদে রাখছি রোদের মধ্যে, একটু পাতিলের মধ্যে, দেখছিলাম আমরা কোথায় রাখছিলাম। এটা শক্ত শক্ত, আমার বেশি খাইতে পারবো না, একটু মিষ্টি আছে শুধু, তবে খাওয়ার মতো উপযোগী, ভালো লাগতেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবাই আল্লাহ হাফেজ।